শিক্ষার্থীদের যে কোনো ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি আদায়ই আমার ইশতেহার। তবে তিনটা বিষয় আমি স্পেশালি মাথায় রাখতে চাই, যেগুলো মাথায় রেখে আমি কাজ করতে চাই। নাম্বার 1, আমি মনে করি যে প্রতিবন্ধকতাগুলোর প্রধান কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা না থাকা। সাংস্কৃতিক সকল ক্ষেত্রে আমি প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে জাতীয় অঙ্গনে মেলে ধরতে চাই এবং জাতীয় সংস্কৃতির উন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা স্পষ্ট করতে চাই। নাম্বার 2, সাংস্কৃতিক স্বাধীনতা নিশ্চিত করতে চাই। কেউ যেন কারো সংস্কৃতি কারোর উপর চাপায় দিতে না পারে, আর কেউ যেন কাউকে বাধাগ্রস্ত না পারে, এই রকম একটা স্বাধীন পরিবেশ আমি তৈরি করতে চাই। নাম্বার 3, আমরা জানি যে সংস্কৃতি হলো একটা জাতির সত্তা, তো এই সত্তার মাধ্যমেই আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা স্থান তৈরি হয়, জায়গা তৈরি হয়। আমি চাই যে কোন ধরনের সংস্কৃতি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আর কোন ধরনের সংস্কৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, সেই ব্যাপারে ব্যাপক জনসচেতনতা নিশ্চিত করতে চাই। প্রচারণার আজকেই শেষ দিন। আমরা সকল শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছি, এখনও পর্যন্ত আমাদের সেই চেষ্টা অব্যাহত আছে। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের কাছে গিয়ে আমরা একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যেটা অ্যাড্রেস না করলেই নয়। যে রাকসু বা ছাত্র সংসদকে ওন করতে হওয়া দরকার, সেটা আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। এবং আমরা যখন তাদের কাছে যাচ্ছি, বিশেষ করে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা, তাদের কাছ থেকে আমরা খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, যেটা আমাদেরকে আরও আগ্রহ জাগাচ্ছে, উৎসাহ জাগাচ্ছে। আর জয়ের ব্যাপারে আশাবাদের কথা বলতে গেলে প্রত্যেক প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করে সকলেই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে। আমি মনে করি এটা নির্ভর করে আমি কতটুকু ভোটারদের কাছে পৌঁছতে পারলাম বা তাদের পালস কতটুকু বুঝতে পারলাম সেটার উপরে। আর আমার অভিজ্ঞতা বলে আমরা যতটুকু চেষ্টা করেছি তাতে অপেক্ষাকৃত সকলের চাইতে অধিকাংশ শিক্ষার্থী বা ভোটারদেরকে আমরা রিচ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে বলতে চাই যে ভোটাররা যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে যোগ্য মনে করেন, তাহলে অবশ্যই আমরা বিজয়ী হব বলে আশা করি।